আমার বাড়ি। Hi. Boy. ঘরটা একটু ছোট, ভাড়া 2400 টাকা। ছবিটা একা আসছিলাম তো, তাই সিঙ্গেল আসছিল। চিন্তা করিস না, কালকে বড় দেখে একটা খাট কিনে নেবো, নাহলে চৌকি কিনে নেবো। কাজ কর, তুই একটু জার্নি করে আসিস না। এই যে সাবান, বাথরুমটা হলো এই যে এইদিকে সোজা গিয়া কলপার পাবি, ওখানে মুখ হাত ধুয়ে নি। অনেক দূর জার্নি করে আসিস তো, হ্যাঁ? আজকে আর রান্না বাড়া করার লাগবো না, কালকে সকালে বাজার করুম, কালকে থেকে শুরু হবো আমার নতুন সংসার। আজকে আমরা হোটেলেই খাবো। ভালো কথা, বিরিয়ানি খাবি? কিসের বিরিয়ানি খাবি কত? গরুর, মুরগির না খাসি? মুরগির বিরিয়ানি নিয়ে আই, হ্যাঁ? हाँ भैया चिकन बिरयानी हाँ मामा दिए आप चिकन बिरयानी आना पेप्सी आप 1 लीटर ना आपके ভাই কি অবস্থা? ভালো ওই রিক্সা লাগবে 3 বেলা করে। তুমি এক সপ্তাহের কথা গে 20 দিন কাটাইলা তোমার রিস্কা লাগবে না হঠাৎ আর কো না ভাই, বিয়া শাদী করছি তো, বুঝছো না, এর লেগে আর কি। জায়গা বাদ দাও, এখন থেকে কিন্তু 3 বেলা আমার রিক্সা দিতে হইব। 3 বেলা লাগে 3 বেলা দিমু সমস্যা কি? আগে তো 1 বেলা চালাইতাম, বুঝছো না, হয়ে যেত। এখন তো বিয়া করছি, 3 বেলা লাগবো না, 3 বেলা দিও ভাই। তো কালকে থেকে নিবো কিন্তু। আচ্ছা বাইতেও বউ নিয়ে আসছি। কিরে এমন মুখার দোষ না, যা মুখার ধুয়ে গে, যা। মনে প্লেট টাকা আছে, বিরিয়ানি 2টা প্লেটে বাদ, অনেক খিদা লাগছে। খাই দেয় ঘুমায় পড়ি, কালকে সকালে তো আবার কামে যাওয়ার লাগবে।
জোর করে বিয়ে করছি? সবার মত নিয়ে তো তোর বিয়ে করছি। জানা হাত মুখটা ধুয়ে আমি কোনো অন্যায় করতেছি না। তুই আমার বিয়া করা বউ, বিয়ার পর 7 দিন ধরে সহ্য করতেছি। খানে
টাকা দিয়ে গেলাম, বাজার করে দিস। হ্যালো, হ্যালো নাসির ভাই আছে? না হে তো কামে গেছে, আর কামে তো ফোন নিয়ে যাওয়া যায় না, ফোন রাখিয়ে গেছে। আপনি কে? আমার নাম নার্গিস। নাসির ভাই কখন আইব? এটা কোন জায়গা? নাসির ভাই মেসে খাইতে আইবে 2টার সময়। আপনি কোন জায়গাতে ফোন করছেন? আমি তো হ্যালো হ্যালো, দূর নেটওয়ার্ক এমন জায়গায় থাহি। এটা কোন জায়গা ভাই? ভাই ভাই ওর ব্যাগ! তোর ফোন ধরছো নি? হ্যাঁ ভাই। তোরে কতদিন কইছে যে আমার ফোন আইলে তুই আমার ফোন ধরবি না? ওই, আবার আসো কেন তুই? আর ধরবি কোনো সময় ফোন? না ভাই। যা। ভাই আমি না অনেক বিপদে পড়ে আপনার কাছে আইছি। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আপনি আমার একটা ফোন করতে দিবেন, অনেক জরুরি। ঠিক আছে, 1 মিনিট কথা বলবেন।
হ্যালো, হ্যালো, আমি নার্গিস। হ্যাঁ ক, তুই আবার ফোন দিছো কেন? আমি তো ঢাকা চলে আইছি, আপনার বাড়ির আশেপাশে আছি। তোর জামাই কই? আপনি হ্যার কথা জিগান কি লিগা? হ্যাঁ, আমি সাইরা আপনার কাছে চলে আইছি। এ তুই কইলেই হইলে? পুরা গ্রামবাসী জানে যে তোর লগে আর তোতা মিয়ার লগে বিয়ে হয়েছে। তাছাড়া আমার বাপ মা তো তোর কোনোদিন মান্য নেবে না। একটা বিয়া তো মাইয়ারে কোনোদিন আমার বাপ মা মান্য নেবে? শোন, তোরে আমি একটা রিকোয়েস্ট করি, তুই এক কাজ কর, তুই তোর জামাইয়ের কাছে ফেরত যা। তুই যে বাসা দিয়ে বের হইছো, এই কথাটা আমি কাউরে কম না, প্লিজ তাও তুই তোর জামাইয়ের বাসায় ফেরত যা। আপনি এটা কি? হ্যালো হ্যালো হ্যালো, ধন্যবাদ ভাই। ভাই এই যে এনেন আপনার টাকা। আসলে কালকে কিন্তু সকাল সকাল রিক্সা নিব, ঠিক আছে? আচ্ছা ভাই, দেখে ভাই, হ্যাঁ? আচ্ছা। নার্গিস! 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 সোনিয়া, তোর ভাবিরে দেখছো? না, দেখি নাই তো। আচ্ছা তুই কি কামে গেছিলি? না, আমি তো সারাদিন বাড়িতেই ছিলাম। তোমাকে দরজাই তো সারাদিন বন্ধ দেখি। কেন, ভাবি কই গেছে? ভাবির কোনো খোঁজ পাইলে জানাইও। বস, সালাম আলাইকুম বস। আমি তো দুইটা টেন্ডার দিলেন, আপনি বললেন যে একটা পাবোই। বস কই, ব্যাপারটা কি আমি বুঝলাম না। আপনার জন্য এত কিছু করলাম বস, একটা পাবো না? তারপরে তো দুইটা ছিল জামিনের ব্যাপারে, বললেন যে হয়ে যাবে মঙ্গলবারে, কই জামিনও তো হলো না। না বস, আমি খুবই মাইন্ড করিনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে স্যার, আপনি বলেন একটা দিবেন বস, একটা দেন বস। হ্যাঁ, আর আপনি তো বললেন জামিন হয়ে যাবে।
আপনি যদি জামিন না করতে পারেন বস, আমি চালাবো কি করে বস? আমার টিম তো দুর্বল হয়ে যাচ্ছে বস। হ্যাঁ, একজন তো ভেঙে গেল। বেইমান বেইমান বস, বেইমান। আপনার কোনো ব্যাপারে তো আমার না নাই বস, আপনি একটা করেন। জি বস, জি। হ্যাঁ বস, সালাম আলাইকুম বস। এই পাঞ্চে কেন? এই কি মিশাইছিস? এই ঠিক দে, ভালো করে দে। আপনি এখানে কেন বসেন? অন্যখানে গিয়া বসেন। সাইনবোর্ড কই? এখানে কি লেখা আছে যেখানে বসা নিষেধ? আপনি সইরা বসেন। কদ্দূর সরে বসুন? 10 হাত। এটা কি হলো? 10 হাত দূরে বসতে দিয়েছেন বুঝছি। এই কামান 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 কামান। আরে আপনি চলে যান সিঙ্গেল লেগে। ভয় 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 করছি। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। শোনেন, আমি আপনার এগুলো উচিত পাই। ঠিক আছে, আপনার যদি বিরক্ত লাগে আমি বললে তাহলে আমি যাই। বান্দার নাম সাজন। আপনার নাম? আপনি আবার এসে আমার পাশে বসেন। আচ্ছা, আপনার মতলবটা কি কন্ত? সরি, আপনি কি কারোর জন্য অপেক্ষা করতেছেন? না মানে বাইর থেকে কি রাগ করে বাইক গিয়েছেন নাকি? আপনার আমি এইসব প্রশ্ন তোর কি লিগা দিমু? কি লিগা দিমু আমি? বুঝছি, আপনি আমার উপর খেপে গেছেন। ঠিক আছে, আপনি থাকেন, বান্দা চলে গেলাম। তবে একটা কথা, এই রাস্তা কিন্তু খুব একটা সুবিধা নেই। ভয় আছে কিনা? আসি। আচ্ছা, আপনি কি কাম করেন কন্ত? আমি চুরি করি।
এই যে দেখেন মানি ব্যাগ, এর মধ্যে 2700 টাকা আছে। 5 মিনিটে 2700 টাকা ইনকাম। অন্য কোনো কামে আছে আপনি করেন? আপনি সব সময় ফাইজলামি করেন? হ্যাঁ করি। আরে জীবনটাই তো ফাইজলামি। আচ্ছা বাদ দেন আমার কথা, আপনার কথা তো কিছু বলেন না। আপনার নাম কি? কি হলো? চুপ করে আছেন কি লাগে? আমি না আসলে হারায় গেছি। হ্যাঁ? এত বড় মেয়ে হারাই গেছে। ভাই ভাই আমি হাসা কইতেছি, আমি হারাই গেছি। এই দুপুর থেকে আডাআডি করতেছি, সব বাসায় কীরকম লাগে, আসলটা খুঁজে পাইতেছি না। ভাই আমি প্রথম ঢাকায় আইছি, আমার একটু আমার বাসাটা খুঁজে দিবেন? আচ্ছা আপনি যেখানে বই রয়েছেন এই জায়গার নাম জানেন? মোহাম্মদপুর। হ হ, সিএনজি আলা তো আমার এখানেই নামাই দিয়ে গেছে। আমি হ্যারে পুরা 500 টাকা নোট দিছি, কইছে ভাঙায় নাই দিব, কিন্তু দেয় নাই। আমার কাছে 500 টাকাই ছিল। তারপর সারাদিন কিছুই খান না? চলেন তো খাই, আসেন খাই। না 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 ভাই ভাই আমি কিছু খামু না। আপনি আমার একটু আমার বাসাটা খুঁজে দিবেন? আচ্ছা কোন তো যেখান থেকে সিএনজি উঠছিলেন এই জায়গার নাম কি ছিল? হ্যাঁ তেজগাঁও বস্তি। তেজগাঁও বস্তি? কোন কি সেখানে আমার বোন থাকে? শোনেন ঢাকা শহরে এমন কোনো বস্তি নাই যে সজল চিনে না। চল যাই, আগে খামু পেট ভরে তারপরে চলেন। না না ভাই ভাই আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। দূর, এটা কোনো ব্যাপারই না। আজকে থেকে আমি আপনার বন্ধু সজল। আপনার নাম তো আপনি করবেন না? আচ্ছা ঠিক আছে, করেন না, চান। না নার্গিস। আমার নাম নার্গিস। নার্গিস? চলেন। কোন জায়গা? আমরা কি বাসা খুঁজে পামু? সব বাসা তো একই রকম লাগে। এটা কি মোহাম্মদ? এই যে ভাই, রাস্তায় কোনো লোকজন নাই কেন? হ্যাঁ, রাস্তায় কোনো লোকজন নাই কেন? অনেক রাত হয়েছে তো সেই জন্য লোকজন নাই, সব ঘুমাইতেছে। আস্তে কথা কন। অনেক রাত হয়েছে তো সেই জন্য লোকজন নাই, সব ঘুমাইতেছে। বুঝছি। কি জাদু, কি জাদু করেছ। লা 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 লা। আস্তে, আপনি আস্তে গান গান। শুনেন, রাতের বেলা গলা খুলে গান গাইতে যে মজা আছে। আচ্ছা, তেজগাঁ বস্তিতে আপনার জামাই করে কি? রিক্সা চালায়। আস্তে মনে করতে পারে হেয়ারি বউ কি। আপনি সব সময় ফাইজলামি করেন না? হ্যাঁ, ফুর্তিতে থাকতেই তো আমি পছন্দ করি। আচ্ছা কতক্ষণ লাগবো যাইতে? বেশিক্ষণ লাগবো না, রাত তো ফাঁকা, রাস্তা একবারে ফাঁকা, বেশি সময় লাগবো না। লা 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 লা। লাল শাড়ি পরা একটা ভদ্রমহিলাকে দেখতে। না তো আমি এই যে হবাই
এই যে 2 মিনিট হয়। এরকম কোনো বাড়ি না না? বাড়িটা কি দুতলা ছিল না একতলা ছিল? সিঁড়ি ছিল, 2 তলা। আর এটা হাসো তো সিঁড়ির উপরে সিঁড়ি, পুরো শহরটাই সিঁড়ির উপরে। কোন সিঁড়ি কইতে পারে? এই যে এই গেটটা কিনে নেন তো, এটা এটা না। কি আলামতে বললাম না। কোনটা কোন দিকে? আপনি কোন রাস্তা ডাইনে পড়ে না বায়ে পড়ে? বুঝতে পারতাছি না, সব বাড়িতে একই রকম লাগে। বুঝি না কি কোন? বুঝতে পারতাছি না, সব বাড়িতে একই রকম লাগে। এক মিনিট, আবার কোন কি? কিছু না। রাগ করেন কেন লাগে? আপনারই তো কইতে হবে, বাড়ি তো আর আমি চিনি না। আপনি যদি আমার ঠিক মতো ডিরেকশন না দেন, ডাইরেকশন এক সিনেমায় শুনছিলাম। কান্দে পরাণে বঙ্গিরা। এই তোমার সমস্যা কি? এখানে গান গাওয়া শুরু করছি, বেল বাজাও। ওই মিয়া বেশি কথা কও না, তোমার মতো তুমি বসে থাকো, আমার গলাতে আমি গান করতেছি। এই তুমি এতে যাও তো। কান্দে পরাণে ঘটনা কি? এই তোমার মানা করলাম না, যাও না এখান থেকে। তুই যে আমার সমস্যাটা কি? সমস্যাটা কি? এই ওই মিয়া তুমি এত কথা কও, তুমি তোমার মতো জায়গা বসো। আমি আমার গলাতে গান করতেছি, আমি কি তোমার গলাতে গান করতেছি? তোমার কোনো সমস্যা আছে? সমস্যা আছে বলেই তো কইছি, তুমি এখান থেকে যাইবা নাকি কও? এই বেশি কথা কইবা না, সমস্যা হলে তুমিও গান গাও, আমি আমার মতো গান করতেছি। তোমার গলা দিয়ে গান গাও। এই এটা কি তোমার বাপের রাস্তা নাকি? এত বড় কথা। এই আপনি তুই এখান থেকে যাও। তুই যা, আমি আমার গলাতে গান গাইতেছি, তোর কি হ্যাঁ? চলে যাক, ভালো ভালো কোন গ্যারেজে কাম করছ তুই? ভাই ওই উত্তর পাড়া ডাইরেক্ট চলে যাও। আহেন ওঠেন। আচ্ছা ভাইজান বাড়া দেন, এই রাত্রে আর ঘোরা সম্ভব না। এত ঘুরা গেলে কি সম্ভব? আরে মেয়ে কি হয়েছে? আমরা ঘুরতেছি না। ঘুরতেছেন এত রাত্রে আর যাওয়া সম্ভব না। এখন আমার বাড়া দেন, আমি যাবো। হয় তুমি, তোমরাও আমি আর সময় বোঝো। যাও রিক্সা চালা যায় না, আড্ডাবাজি করতে চলে। আরে ভাইটাই বুঝি, এলাকা তো এটাই, এলাকা তো এটাই। বুঝতে পারতাছি না। আজান দিতেছে, ভোর হয়ে গেল নাকি? হ্যাঁ মনে হয় কোনো বাচ্চা টাচ্চা হয়েছে।
চাইলে পোলা কেমনে বুঝলেন পোলা হয়েছে? মাইয়া হইলে আজান দিত না। চলেন চলেন। বুঝছেন? আরে কি হলো? রাহেন যান শুরু করতেছেন কেন? আমি আছি না, এই সদল যেখানে আছে কোনো সমস্যা নেই। আয়, আয়। আপা আপা রাখো না, আরে আমার বইনে বাড়ি আপা দেও উনি হইতেছেন কে নার্গিস, আজকে রাস্তায় দেখা বাড়ি হারিয়ে ফেলেছে তো খুঁজতে পারিস, লাগছে খিদা বইলে যাবো বইনে বাড়ি রয়েছে। দেখেন না বয়েন বয়েন, আরে মার পেটে বইনে বাড়ি, কোনো টেনশন করেন না। বোন, তোমার বাড়ি কোথায়? মাদারীপুর। তোমার বাড়ির কোনো ফোন নাম্বার জানো না তুমি? আরে হে ফোন নাম্বার জানবো কই থেকে? ফোন নাম্বার জানো তো বাড়ি খুঁজে পাইতাম। আর খিদা আছে, খাওন তো। না না, আমি কিছু খামু না, আমার খিদা নাই। কেটা করছি খিদা নাই? তোর তো খিদা লাগছে, খিদা লাগছে বুঝাইছি। আপা খাওন দে তো। এই যে শোনেন, এই যে শোনেন, হাত মুখ দিয়ে খায়ালো। আমি তোমার বোনের মতন, তুমি হাত মুখ দিয়ে আমি তোমার ভাত দিতেছি। না না, আমি খামু না, আমার খিদা লাগে না। কি কও তুমি ভাত খাইবা না? আরে হাত মুখ দিয়ে আগে ভালো করে তারপর আপনি খায়ালো। আর দুলাভাই কই? তোর দুলাভাই তো হইলো বাইরে, কাজের তাইছে বাইরে। হ্যাঁ, কোনো ঠিক ঠিকানা আছে? আসলে এর কোনো ঠিক ঠিকানা নেই, ওই যায় কি না করে। আরে আপনি জান না, হাত মুখ ধুয়ে আহেন, আমার বোনের রান্না খুবই ফাস্ট আছে। যাও বোন, তুমি হাত মুখ দিয়ে আও, কাজ করে করবো। বলো তুমি। দুলাভাই কেমন আছো? তোরে আমি গেল 6 সপ্তাহ পর্যন্ত ফোন দিতেছি, তুই ফোন ধরস না কেন? তোরা হলে বেইমানের জাত, তোকে বিপদ ফুরাইয়ে গেলে আর কোনো খবর থাকে না। তুই আমার টাকা নেবি কবে? মেহমান রয়েছে, একটু ওইসব কথা পরে কই না, বহ না, একটু কথাবার্তা কই, অন্য কথা কই, তাই না? খিদা লাগছে, খেয়ালো। তুই আমারে অক্ষণ টাকা দিবি। তোর বাপ চাচারা কেউ তো তোর পুলিশের কাছ থেকে ছাড়াই আনে নাই, ওসি সাহেবকে টাকা দিছি আমি তোর সেখান থেকে ছাড়াই আনছি। ছাড়া পাওয়ানোর পর থেকে তোর আর কোনো পাত্তা নাই। তুই নিজের কি মনে করস কি? কি আলামতের মধ্যে বললাম, টাকা পয়সা নিয়ে কথা কইতেছো? তুমি ওসি হিসাবে কত টাকা দিছো? 1000 টাকা দিছো না? ওসি সাহেব আমার সাথে কথা কইছে, হে আমারে কইছে তুমি 1000 টাকা দিছো, আর তুমি আমারে কইছো 2000 টাকা। আমি তোমারে 1200 টাকা দিয়ে কইছি 800 টাকা পরে দেবো, হিসাবে তো আমি তোমার থেকে 200 টাকা পাই না? তুমি ওসি সাহেব ফোন দাও, এখন ফোন দাও। ওসি সাহেব তোর 1000 টাকার কথা কইছে না? হ্যাঁ কইছে। রাস্তায় গিলিয়া ঢং ঢং করবি আর খাওয়ার সময় আমি আমার বাড়ি আইজা বাড়ি থেকে তুই আমার বাড়ি থেকে আইজা। আপনার বাড়িতে আইছে নাকি? মার পেটে বই বলে আছি, হোটেলে খাইবা পারি। ওরে বাইরে যাবে এই হোটেলে খাওয়ার সাপোর্ট না বাইরে শেষ করে বলবে কিন্তু আসলে ওই তো না ওই আও তো আও বাইরে আমার বাড়ি থেকে। ভাই রে এনে বসে খাওয়াও না? বাইরে তুমি খাইতে দিছো? হ্যাঁ, আমার মার পেটের ভাই বাইরে গেছে, তুমি তো খাইতে দিলা না, আমার বাইরে মাইরে খাতা দিতে গেলা। তোর ভাই কাজ ঠিক কাজ করছে? জেলখানায় থাকে, জামিন না হয়, ভালো থাকি করে দোস্ত। মনটা খুব খারাপ দোস্ত, মন খুব খারাপ। মানে জামিন হয় না। ভাই সুজন নদী কোন ভাই আমরা কোথাও রাস্তা করতে ভাই ভাই আমার কথা শুনুন ভাই ভাই দোস্ত তুমি ঢোল করতে দোস্ত ভাই, সুজন নদী দেখলাম রাস্তা মায়া লয়ে ঘুরতেছে ভাই। পুরা শহর মনে করেন যখন আন্ধার হয়ে যায়, তখন আমি
আমি এই সমাজে কি চাই শোন আরে আমি কইছি তো কথা বল করে আরে আচ্ছা আওয়াজ না আরে আমার কথা হল না আরে কি হচ্ছে তারা প্রত্যেকটা মানুষের লাগে আমি আছি ওই ওই বেটা আমার কথা শোন ওই তারা কি করে গেছে বেটা আচ্ছা 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 ঠিক আছে তোরা ঠান্ডা মাথায় কথা কিন্তু তোরা খুব ঠান্ডা মাথায় কথা বল তারা কিন্তু আমার বউ শুনে অপমান করতো তারা কিন্তু আমার বউ শুনে অপমান করতো কিন্তু তোর বউ মানে তোর অপমান আরে দেখছ না তুই হ্যাঁ তোর টাকা দেখছ তুই আয় আগে তুই আয় চেক করে লি আরে আয় এক ভাই দাঁড়া ভাই আমি 5 মিনিট মধ্যে তুমি এখানে 5 মিনিট লাগবে আরে আমার দোস্ত আর আমি চিনি ওগুলো আমার দোস্ত থাকো 5 মিনিট আরে শুনেন আরে আমার সঙ্গে বেইমানি করে যাবে কোথায় আমার চোখকে ফাঁকি দেবে হ্যাঁ ধরছে মানে ব্যাপার হচ্ছে যে কোথায় যাবে সে যেখানেই যাবে ধরা পড়বে বেইমানের স্থান কোথায় হতে পারে না আমার দলে কোনো বেইমান থাকবে না বেইমানের শাস্তি পেতেই হবে আমি জীবনে অন্যায় করছি ঠিক আছে কিন্তু এমন অন্যায় করিনি যে অন্যায়ের জন্য আমাকে শাস্তি পেতে হবে তোকে আমার ভাইয়ের মতো ভাবতাম তুই এত বড় বেইমান ভাই আনসাপ গ্রুপ চালাই আরে এটা খুলে বল এই তোর কানে তো আছে খোল খোল ভাই আপনি কি জিজ্ঞাসেন ভাই ও তো 5 মিনিট কথা কার মঙ্গলে লেবো ভাই আপনি তো অল্লাহ লোক ঠেং মেঙ্গার কথা ছিল ভাই অল্লাহ তুই কথা কইেন না ভাই এই তোরা গ্রুপ চালাস গ্রুপ চালাচ্ছে আমি এই তোদের জামিন করাই কে তোরা গ্রেপ্তার হলে জামিন করাই কে এই তুই যখন গ্রেপ্তার হলি আমি তো পলাতক ছিলাম এই তোর জামিন করছে কে আমি করছি আমি তারপরে বেঈমান ফল পারিস হ্যাঁ সব ফল পড়া বন্ধ হয়ে যাবে এই এই টাকা রাখছিস কই টাকা কই এই টাকা কি করছিস এই কথা বলিস না কেন আমি কি করব কর আমার বোন হঠাৎ করে ধরে আমার বিয়ে করে দিছে একটা বিয়ে করতে কত টাকা লাগে কোন আপনি এই জানো তো কত টাকা লাগে তোরা এই চুপ তোর বোন এই ফোন দে তোর বোনকে ফোন দে আমি কথা বলবো দে ফোন দে আপনি আমার বোনকে ফোন দিতে কোন ওরে চিকান না ওর আমার বউয়ের সামনে ধরে নিয়ে আসতো না তোর বউর সামনে থেকে জিজ্ঞেস করে এই। জিজ্ঞাস এই ভাই সারে মেয়ে নিয়া রাস্তায় ফুর্তি করতে করতে কোথায় যেন যাচ্ছিল ফুর্তি করতেছি ভাই ভাই ওরা আমার বউয়ের সামনে অপমান করছে খালি আপনি বলে ভাই কিছু কই নাই আমি জানি আমার দুঃখের কথা আপনি বুঝবেন এরা আমার বউয়ের সামনে টাইম নেস্টার নিয়ে আসছে এখানে এই তুই কবে বিয়ে করেছিস এক সপ্তাহ গিচকে 5 মিনিটে সব ঠিকঠাক এই যত মেয়েটাকে জিজ্ঞেস করে আয় যত এক সপ্তাহ আগে বিয়ে করছে কিনা যা দেখে আয় আফা আপনার কি 1 সপ্তাহ আগে বিয়ে হয়েছে? সেটা দিয়ে আপনি কি করবেন? বস জিগাইছে। হ্যাঁ হয়েছে তো। আরে কই যাইতাছেন? জি ভাই, মেয়েটা বলছে আমাকে 1 সপ্তাহ যাবত বিয়ে হয়েছে, ঘটনা সত্য। দেখছেন ভাই দেখছেন খামা ফোন করছে এই খামা এই ফোন করছে দাঁড়া, দেখছেন ভাই এই দাঁড়া এই দাঁড়া নতুন বউ মেয়েটাকে আনতে পারলি না
জি ভাই। তো ভাই এক সপ্তাহ আগে বিয়ে হয়েছে ঠিক আছে, বিয়েটা কি সজলের লগে হয়েছে নাকি অন্য কারোর লগে, এইটাও তো একটা খোঁজ লওয়ার দরকার নাকি? ভাই ভাইটা কি কয় ভাই? হ্যাঁ, ঘটনা এই মেয়েটাকে নিয়ে আই। এই বাবা আমি যাচ্ছি। ভাই ভাই আই কি যাই কি আই যাবে নাকি? আই ছাড় ভাই ছেড়ে কথা কও। ভাই ভাই ওই ধরিল ভাই আরে বস ওই ছেড়ে দাও। বস আসছে। ভাই ছেড়ে কথা কও। ওই ধরিল আপনি আমার সঙ্গে একটু যাবেন না আমার অফিস পর্যন্ত? আপনার কোনো ভয় নেই, আমার এই অফিসের সামনেই। আপনি কেডা? আপনাকে তো চিনতে পারলাম না। মানে আমি হচ্ছে আপনার ধর্মের ভাইয়ের মতো। আমার নাম পিন্টু ভাই। মানে হচ্ছে কিছুক্ষণ আগে যে সজলকে যারা ধরে নিয়ে গেল, ওরা হচ্ছে সজলের বন্ধু, মানে সজলের সঙ্গে কাজ করে। আমার অফিসে আছে। আপনি ওখানে গেলে আমরা একটু সমস্যা থেকে একটু সমাধান পাই। যাবেন একটু? তো সেইখানে গিয়ে আমি কি করুম? এবারে আপনি গেলে সজলের সমস্যার সমাধান হবে, আপনার সমাধান হবে। আমার অফিসটা বেশি দূর না, খুব কাছে। চলেন না? দেখেন আমি কোনো হানে যাইতে পারবো না, আপনার এখানে জান নাইলে কিন্তু আমি এনে ঠিক করব পারবো। ভাই ঝামেলা মনে হইতেছে, নির্ঘাত নারী নির্যাতন আমরা। চলেন সদলে যাই চাচা দিই। আমি বলছিলাম কি, একটু আমার অফিসে চলেন, মানে আপনার এবং সজল দুজনের উপকার হবে। আমি বলছি, মানে আমি কথা দিচ্ছি, আপনার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আমি আছি। আমি আপনার ভাইয়ের মতো। একটু চলেন না? আপনি হাসা কইতেছেন? আমি নিশ্চিত, মানে আপনার কোনো ভয় নেই, কিন্তু বিরাট একটা সমাধান হবে, মানে সজল এবং আপনার দুজনেরই। একটু চলেন না? কোন দিকে যাইতে হইব? এই যে সামনে, মাত্র 5 মিনিটের পথ। আসেন। আরে তোতা এত রাইতে তুমি আন কি আরো? তুমি এত রাইতে কোথা থেকে? আজকে রিক্সা লইয়ে রাইতে বাইরেছি। ও, তোমার বাসা তো এইদিকেই, তাই না? হ্যাঁ, আচ্ছা, কই যেতেছিলে তুমি এখন? রিক্সা গ্যারেজ করতে। তুমি এক কাম করো, রিক্সাটা আমার একটু দাও, আর গ্যারেজ আমি করে দিমনি, তুমি তাহলে বাসায় যাও। তো জমাটা তুমি দিয়ে দিও, আমার ভালো হইলো। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে। এক সপ্তাহ আগে তোমাকে বিয়ে করেছি, তার এক সপ্তাহ আগে আমার সাথে কি করেছিস বল? এই বেঈমানটা যদি বিয়ে না করে থাকে এমন শাস্তি দেব, বলো বিয়ে করেছে কিনা? বিয়া করছি। বিয়ে করেছে।
নতুন বিয়ে করেছে বেঁধেছিস কেন? খুলে দে, দেখো বল। বল, এখানে আসো। তোমরা নতুন বিয়ে করেছো, কত কিছু করা দরকার জানো না? কত সমস্যা আমার। আমরা একটা বিজনেস করতাম, সেই বিজনেসের একটা বড় টাকা নিয়ে গেছে। তোমাকে নতুন বিয়ে আমি সব সপ্তাহখানেকের মধ্যে দেখব। অফিসে এসেছো, তোমাকে কি দিই? এই আমার ভিজিটিং কার্ড আছে? বস আমার কাছে আছে, আমি দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। এই টাকা দিয়ে যাবে কিন্তু। এই যে শোনেন না, আরে আরে আশ্চর্য, আমার কথা শুনে। আরে আপনি আমার কথা শুনেন না। আরে এরা যে বাদামে পোলাপান বুঝেন না, মানে আমাকে 10 বন্ধুই কিন্তু আপনি শোনেন। আরে ওই যে পিন্টু ভাই, ওই যে দাড়িওয়ালা, হেড তো মনে করেন পুরো শরীরটার মধ্যে খালি দয়া মায়া। আরে পা থেকে মাথা পর্যন্ত খালি লম্বা। আরে আমি আরে প্রায় কি কই জানেন? আপনি কি সেলুনে যান? খামাকা সেলুনে যান? আপনি জানেন আপনি এত বড় একটা মিছা কথা কইতে পারলেন? আপনি হ্যাঁ করে কইছেন আমি আপনার বউ লাগি। আমি কি আপনার বউ লাগি? আরে এই কথা না কইলে কি ছাড়া পাইতাম? ছাড়াই তো পাইতাম না। তাই বলে আপনি এত বড় একটা মিছা কথা কইবেন? আমার আপনার বউ বানাই দিবেন? কি হয়েছে কইছি? কইছি বলে তো মনে করেন যে বিরাট উপকার হয়েছে। আমি যদি ওখান থেকে না বাড়িতাম তাহলে আপনার বাসা খুঁজে দিত কে? এই যখন বাড়িছি এখন বাসা খুঁজুন দুজনের সাথে মিলা। আমার কপালটাই খারাপ। আমার আসলে কপালটাই খারাপ। সবসময় আজকে একটা ঝামেলাই আমার কপালে পড়ে। আমি কি করব? আমি কিছু কি ঝামেলার মধ্যে পড়লাম। আরে আরে আশ্চর্য, এই যে কি হয়েছে? কান্দতেছেন কেন লেগে? আমার কপাল। আরে শোনেন না আমার। আচ্ছা ঠিক আছে, দেখেন এখন যদি আপনার লগে আপনার বন্ধু থাকতো, হ্যাঁ কি করতো? এই কামটা করতো না? আমি তো আপনার বন্ধু মতো। আর ধরুন কেটা করছি বন্ধু মতো, আমি তো আপনার বন্ধুই। আচ্ছা ঠিক আছে, দান মাইনা নিচ্ছি, আমি দোষ করছি, অপরাধ করছি, অপরাধের একটা শাস্তি আছে, শাস্তি দেন। যেটা দেবেন হেঁটে মাথা বেঁচে নেব। মারেন তো আপনার একটা খুশি মানা বলছে, মারেন মারেন, কি মারেন? মারেন 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 না। আরে বুঝছি, মারেন। আপনিও না পারেন। বাপরে, চলেন উঠেন উঠেন, চলেন। এই যে এই যে এই যে কানের এই দুটো খুলেন না। কানের এই যে এই দুটো খুলেন। কি যে একটা হারাক্ষণ কানের মধ্যে দিয়া রাখেন আপনারা। আইসা আপনি হাসা হাসা বিয়া করছেন? কেন বিয়া করেন নাই কেন? কোনো মায়ের মনেই ধরে নাই। ও বুঝছি, সেগা খাইছেন। যে আপনি প্রেম করছেন? হ্যাঁ করছি। বাহ, তারপর? তারপর তারপর আর কি, এখন আর এই প্রেম প্রেম নাই আর।
ঘন চক্কর মানে একটা হিন্দি ফিল্মের নাম, নতুন হিন্দি ফিল্ম, মনে করেন যে এখন রিলিজই হয় নাই। পুরা আপনার যে হিস্ট্রি বলেন না, এই হিস্ট্রিটাকে মিলাচ্ছে। কন এবার আপনার হিস্ট্রি কন। ধুর, আপনি সারাক্ষণ খালি ফাইজলামি করেন। হচ্ছে এখন কন আপনার হিস্ট্রি কন। কি কমু? ঘনচক্কর। সারাক্ষণ আপনার মতো কানের ভিতরে ওই যে ওই দুটা দিয়ে রাখতো, সাকিব খানের মতো চুল আশ্রাইতো, নতুন নতুন জামা কাপড় পরতো, গায়ে সেন্ডু দিত। কামটা কি করতো কোন তো? আরে দূর, আপনার লয় কি এখন আমি এই গল্প করবো না, আমি আমার বাসা খুঁজবো, চলুন তো। বাড়ির কথা তো কিছু করলেন না। কেডা আছে কেডা নাই? আমি কি তোরে জোর করে বিয়ে করছি? সবার মত নিয়ে তো তোরে বিয়ে করছি। পুরা গ্রামবাসী জানে যে তোর লগে আর তোতা মিয়ার লগে বিয়ে হয়েছে। তাছাড়া আমার বাপ মায়া তো তোর কোনোদিন মান্য নেবে না। একটা বিয়া তো মাইয়ারে কোনোদিন আমার বাপ মা মান্য নেবে? শোন, তোরে আমি একটা রিকোয়েস্ট করি, তুই এক কাজ কর, তুই তোর জামাইয়ের কাছে ফেরত যা। তুই যে বাসা দিয়ে বের হইছ, এই কথাটা আমি কাউরে কম না, প্লিজ তাও তুই তোর জামাইয়ের বাসায় ফেরত যা। আপনি এটা কি? হ্যালো হ্যালো, বাড়ি আমার লগে যেহেতু আছেন, আস্তে আস্তে সবই যাই না যাইব। এইটা কি? কোনটা? নিচ দিয়েও রাস্তা, আমার উপর দিয়েও রাস্তা। আগে তো দেখছি নদীর উপরে ব্রিজ হয়, এখন দেখি রাস্তার উপরে ব্রিজ। আরে এটা চিনলেন না? এটা হচ্ছে ফ্লাইওভার। কি ফ্লাইওভার? এটার মানে কি? আপনি মেয়ে ফ্লাইওভার বুঝেন না? ফ্লাইওভার হচ্ছে থেকে ফ্লাইওভার, ফ্লাইওভার হচ্ছে থেকে ফ্লাইওভার মেনে হচ্ছে থেকে হচ্ছে ওই তো দুইতলা রাস্তা থাকে না, যে নিচের দিয়ে রাস্তা উপরে দিয়ে রাস্তা, দুই দিকে যাওয়া যায় আর কি। বুঝছি। রাইতে বেলা ঢাকা শহর অনেক সুন্দর। ঢাকা শহর আইসাই আমার আশা পুরাইছে, ওরে লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে। ঢাকা শহর আইসাই আমার